বাংলাদেশকে ঘিরে সুপরিকল্পিত একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিহ্ন একের পর এক স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর অঞ্চলে কুকি চীন বিদ্রোহীদের বিপুল পরিমাণ সামরিক পোশাক জব্দের ঘটনা যেন সেই ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করছে। চট্টগ্রামের একাধিক গার্মেন্টসে তৈরি হয়েছে এমন হাজার হাজার ইউনিফর্ম। গণমাধ্যম বলছে এমন এক গার্মেন্টসের মালিক হলেন আওয়ামী লীগের ডাকসাইটের নেতা। সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মালিকানাধীন ওই কারখানা থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ সামরিক পোশাক। আটক করা হয়েছে তার ভাইসহ ৩ কর্মচারীকেও। শুধু একটিই নয়, চট্টগ্রামের আরও অন্তত ৩টি কারখানায় মেলে একই ধরনের পোশাক। প্রশ্ন উঠছে, এত বিপুল পরিমাণ ইউনিফর্ম তৈরির অর্থ আসছে কোথা থেকে? এর আগে খবর আসে ইউনিফর্ম তৈরি বাবদ কুকি চীনের সঙ্গে চুক্তি হয়েছিল অন্তত কয়েক কোটি টাকার। তাহলে অস্ত্র, গোলাবারুদ ও প্রশিক্ষণের জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে, এমন প্রশ্ন উঠেছে জোরে সোরে। কেএনএফ আজ নিছক কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়, বরং একটি সুসংগঠিত মিলিটারি ফোর্সে রূপান্তরিত হয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের দাবি। কেএনএফের নেতৃত্বে থাকা নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন। আলাদা অঞ্চলের স্বপ্ন নিয়ে তার তৈরি এই সংগঠন এখন বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই অঞ্চল এখন একটি জিওপলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে। কেএনএফ কেবলই নিজেদের কার্যক্রম চালাচ্ছে না, তারা জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার মতো জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিয়েও আয় করেছে বলে জানা গেছে। এদিকে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির সদস্যদের বসবাস ও বিয়ে করার ঘটনাও ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে যখন দেশের ভেতরেই অস্ত্রোপচারের মতো এক বিভাজনের চিত্র স্পষ্ট, তখন আওয়ামী লীগের এক নেতার কারখানায় কেএনএফের পোশাক তৈরি হওয়ার বিষয়টিকে ছোট করে দেখা যায় না বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে যখন এই সময়ের পটভূমিতে উঠে আসে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া.কমের বিতর্কিত মন্তব্য, যেখানে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের বেলুচিস্তান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, বাংলাদেশে 2টি চিকেন স্নেক রয়েছে, চট্টগ্রাম এবং রংপুর একদিন বিচ্ছিন্ন হতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের ছত্রছায়া থেকে আওয়ামী লীগকে সামনে রেখেই কি নতুন বেলুচিস্তান তৈরির নীল নকশা চলছে তাহলে? কেএনএফের অস্ত্র, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সংযোগ ও সংগঠিত রূপ নিয়ে বিশ্লেষকদের বক্তব্য আরও উদ্বেগজনক। তারা বলছেন, এখন সময় খুবই সংবেদনশীল। পাহাড়ে শান্তি ফেরাতে হলে শুধু সামরিক পদক্ষেপ নয়, দরকার রাজনৈতিক সদিচ্ছা, গভীর গোয়েন্দা নজরদারি এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা। না হলে বাংলাদেশের সামনে হয়তো অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাতীয় সংকট। তাই পুরোদস্তুর সাবধান হতে হবে বাংলাদেশকে।